নমস্কার, আমি সীমা। আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ। সকালবেলা উঠে পর্বটা স্টার্ট করলাম। সকলকে জানাই সুপ্রভাত। তো এখান থেকে পর্বটা শুরু করলাম। সারাদিন একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা ফলো করে দেবেন। ইউটিউব থেকে যদি আপনি দেখেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। সবাই খেয়ে যায়। পিক পিক করে তো শুধু কিছু রায় আয়ুষ সবার আগে দেখতে পেয়েছে। কেমন আছো? আমরা ভালো আছি। মাসি আসো, কেমন আছো? আমরা বিদ্যাধরপুর থেকে আসছি। আচ্ছা, আসো আসো, ভিতরে আসো। হ্যাঁ, নাড়া খাওয়ার সব কাটবে, এই বৌমাই ভালো। চলো ভিতরে। জুতো পায়ে চলো মাসো, মাসো জুতো পায়ে চলো। আমার অত ভালো ঘর করতে পারিনি না, ওর ভিতরে হাঁস ছাগল থাকে। এটা আমার মেজো মাসি, আর আগে যিনি গেলেন উনি আমার ছোট মেশো। হ্যাঁ, আমাদের সব অটোলা ওই নামিয়ে দিয়েছে, দিয়ে এই সামনে একটা কাঁচা রাস্তা এগিয়ে গেছে, হ্যাঁ, ওই দিক দিয়ে দিতেছে। বলছি এদিকে না, না ওই বাড়ি সে ঠান্ডা দিতে করে দেখে দিলাম আমি জায়গা চিনে গেছি আগে এসে। আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। তাহলে ঠিকঠাক আনতে পারলেন? আসতে পেরেছো? রাস্তা গুলায়নি তো? মা আমাকে দেখেছিল না, আমি ভাবছি গুলিয়ে যেতে পারে নতুন। না, ড্রাইভার বলে দিয়েছে আমার, হ্যাঁ, ড্রাইভার বলে দিয়েছে। কি টোটোতে উঠেছেন? হ্যাঁ টোটোটা বলেছে ওই রাস্তা দিয়ে ওই দিকে চলে যাও। ও, ওই কাঁচা রাস্তা ওই পাশে চলে গেছে, বলছে ওই পিছনে ওই ছাদের উপরে। ও কমলাকান্ত রাস্তা দেখিতেছে। হ্যাঁ বিয়ারি ঠিকঠাক এসেছেন তাহলে তো? মামার বাড়ির পোশাক। ঠিক আছে। হ্যাঁ, এবছর জাতি বাড়িনি পোশাকটা পাইছি। থ্যাংক ইউ মামি পাঠানোর জন্য। প্রতি বছর যাই, এবারে এমন দিন পড়ে গেছে আর যেতে পারিনি। বসো। সাড়ে 5টা। ভালো এসে ওখানে আমার সেভাবে আসে না বিক্রি চোখে কি ছানি পড়ে যাচ্ছে নাকি? না না, একটু আঘাত লাগলো। ওই আইস খেলা করছিল, তো সেই কাগজের প্লেনের কোনা, তারপরে ওই একটু দাগ হয়ে গেল ডাইজকটা বাঁচরটাই। দেখতে তোমার অসুবিধা হচ্ছে না তো? না, দেখতে দেখতে অসুবিধা হয় না। যখন শরীরে খুব কষ্ট হয় তখন শরীরে অসুবিধা। তখন একটুখানি যেন মনে হয় যে চোখটা বন্ধ করে রাখলে ভালো হতো। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে কি দেখা গেছে? আমি কি রান্না আজ তো করছি? শনিবার। রান্না করা হয়েছে নিরামিষ। শাক, সয়াবিন আলু, উচ্ছে মাখা, কুমড়ো মাখা। ও, নিরামিষে অনেক রকম হয়েছে। আর মা মনে হয় আমরা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে। দাদুরও শরীর ভালো না। মা আমার জ্বর এসছে, ছোট মামি, আমার দিকে এসছে। আর মামির সঙ্গে এক্ষুনি কথা বললাম। বলছে ওরা যাচ্ছে না, আমি ফোন করেছিলাম যে লেট হচ্ছিল বলে ফোন করেছে যে এখনো আসে। না না, আমরা ওরা বলেছিল যে আরে খেয়ে দাঁড়ায়নি তো। 2:55 তা আমরা তার আগে যে ট্রেনটা ঢুকেছে বলেছি ভিড় কমাবে কিনে উঠে হই। আর বলছিলাম যে আমার তো পায়ে ব্যথা, আস্তে আস্তে নামবো।
আমরা এখন পুরানো বাড়িতে যাচ্ছি কিছু জিনিসপত্র আনার জন্য। দুজনে বেরিয়েছি, আর আয়ুষ একটু মাঠে বন্ধুরা এসছে খেলা করছে, তো খেলা করার সময় পায় না। তো দুদিন ছুটি আছে, ওই জন্য বেশি কিছু বলছি না, খেলা করে নিক একটু। চলো, সোমবার থেকে আবার স্কুল। সোমবার থেকে স্কুল ফ্রি থাক। মেশো মাসি এসছে, সব জিনিস তো নিয়ে আসা হয়নি। আগের বার দাদু এসেছিল, একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসছে, এবার মেশো মাসি এসছে আর একটা আনতে যাচ্ছি। আর একসঙ্গে তো আনাও যায় না। যতগুলো কাঁথা আছে সব নিয়ে চলে আসবে নাকি? তুমি আর আমি দুজন নিলে খানিকটা খানিকটা করে ফেলবো। আমি নেবো না, তোমার মাথার উপর চাপিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক হবে। চলো যাওয়া যাক। আমরা হাঁটতে হাঁটতে হাফ রাস্তা চলে এসছে কিন্তু। এই হলো টোটো স্ট্যান্ড। স্টেশন থেকে সোজা এসে গিয়েছি ঘরে। এসে গিয়েছি, এবার চাবি খুলবো। এই যে চাবি। খোলো খোলো, তুমি ঘর খোলো। এদিন এখান থেকে কটা টমেটো চারা নিয়ে গেছিল, এখন অনেক আছে, একটা বড় দেখে রেখে দিয়েছে, নাহলে ভয়টা হবো। এত অন্ধকার, অন্ধকার, লাইটটা খারাপ হয়ে গেছে। দাঁড়িয়ে আলোর পথে এগোতে হবে। লাইটটা জ্বলছে না। আমার প্রিয়াঙ্কার জামা এখন এই ঝুলছে। লাইট জ্বলে মেন ফেলা না। তাই তো, মেন ফেলা আছে। বাক্সটা তুললেই আর কিছু করা যাবে না, না, এ একটা বড় ঝামেলা। এর ভিতর ক্লাস মানে না। ট্যাঙ্কের তলা নেই, তুললেই ফেলে দিতে হবে। তুললেই ফেলা, সত্যিকারের তাই। জিনিস কটা কোনো রকম আছে। কাঁটাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, নেই জল পাচ্ছে মনে হচ্ছে। মনে হয়। কি করে নেব? একটা চাদরের মধ্যে বাঁধো সবগুলো, করে মাথায় তুলে নেবে। এইটার মধ্যে বাঁধতে ওই চাদরটা নাও। কোথায় রেখে বাঁধি? কদিন ধরে এই কেটেছে বাবা কেটেছে। কেটে দিয়েছে মনে হয় যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ বাবা, যা। শাড়ি কেটে কি করেছে দেখ। আমি এইটাই সন্দেহ করছিলাম কদিন ধরে। সেই ভালোটা। হ্যাঁ, সেই ভালোটা। দুটোই কেটেছে, এনে দুটো শাড়ি। ইস, হুম। বিরাট ব্যাগটা ক্ষতি করলে তো। বেড়ে কেটে দিয়েছে। এর ভিতরে ঢুকে যাচ্ছে, তাও ভজানো আছে তো। কিভাবে ঢুকলে এর ভিতরে? ঢুকেছে ঠিক আছে, তা ভালোটা কাটে। এইগুলো তো কাটতে পারতিস। ওটা ঢুকলে কি আর নিচে চাপা ছিল না, কিভাবে আগে ঢুকে গিয়েছিল নাকি? ব্যাগটার ভিতরেই কেটেছে, আমি ব্যাগে পুরো যাওয়ার জন্য রাখলাম। ওখানে ইঁদুর ঘরে কিন্তু বিরাট দৌড়ায়, ওখানেও না কেটে দেয়। বেনারসিটাই কেটে দিয়েছে। সেই যেটা ভালো সব থেকে সেইটা, হ্যাঁ, ওটা দুটো সব কেটেছে কি তাই দেখো। দুটো সব কেটেছে। হ্যাঁ, দুটো সব কেটেছে। এই আর এই একটা কেটেছে। এত করতে পারবো না যা অবস্থা। এই যে কেটেছে একদম পুরো ভাঁজে ভাঁজে, প্রত্যেক ভাঁজে কেটে দিয়েছে। এ বাবা, কত বড় ক্ষতি করে দিল। আমার এই দুটোই ভালো শাড়ি ছিল, আর এইটা সেই কাকিমা দিয়েছিল, এইটাও কেটেছে। কিচ্ছু রাখলে তুমি আরো আগে নিয়ে গেলে না, ওখানেও নিয়ে রাখার জায়গা নেই বলে নিয়ে যাও না। ওখানে তো রাখার জায়গা নেই, আলমারিতে আছে আমার। হুম, খাবা এই জ্যাকেট আছে, একদম আর কিছু করতে পারো না।
কতটা ক্ষতি হয়ে গেল। এই শাড়িটা সেই দাদা ভাই দিছিল বিবাসটা কাঁথ থেকে। ইস, এটা সেই নতুনটা এটা। এখনো পরেও নি তো মানে না একবার পরে। পরেছি দীপেনের বিয়ে। এটা একটাই শাড়ি তো, এর ভিতরে না আরেকটা আছে? দুটো শাড়ি। এর ভিতরে দুটো? হ্যাঁ, এইটা একটা আর এইটা একটা। ব্যাগ বেড়ে কেটেছে। এই শাড়িটাও তো কেটে দিয়েছে। এটাও তো কেটেছে। আমি ভাবছিলাম ওটা একটু বাদ যাবে, তো ওটা এক ধারে কাটা পড়েছে তো। এই তো কেটে দিয়েছে। এটা ভিতরের ভাঁজও কেটেছে না, এখানেও কেটেছে। এটা রিপু করলে তাও বুঝতে পারবে, অনেকটা তো। অনেকটা কেটে দিয়েছে। আর কোনো দিকে কাটেনি, তলায় কেটেছে কি? এইটা তো বিচ্ছিরি কোচা এটা কুচেছে। একদম কুচে দিয়েছে। হ্যাঁ, এটা একদম কুচে দিয়েছে। ইস, ওটা ভাঁজে ভাঁজে কেটেছে, মানে বিরাট ক্ষতি হলো। আমি কদিন ধরেই যে মনে মনে ভাবছি যে আমার এই শাড়িগুলো কেটে দিচ্ছে কোথাও তো কেটেই দিয়েছে। খারাপ গুলো পড়ে আছে, সে ভালো গুলোই কেটেছে। দুটো ছিল, দুটোই কেটে দিয়েছে। দুটোই কেটে দিয়েছে। একটার মধ্যে ছিল আর এটা সামনে একটা বিয়ে বাড়ি আছে, আমি কদিন ধরে ভাবছিলাম যে শাড়ি দুটো বলেছে তো, বাড়ি নিয়ে যাবো। বাড়ির সামনে যে বাড়িটা তো, হ্যাঁ, আর আমার এই ক্ষতিটা হয়ে গেল। আমি কত বড় ক্ষতিটা আমার হলো। বিরাট মার্কেটিং করেছে, ছাড়া শাড়িগুলো আমি নিচ্ছি। আমি আমেরিকায় চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অনেক দূর। কম্বল কম্বল নিয়েছি। আমেরিকাতে মোটামুটি বিদেশে চলে যাচ্ছি। এ লাইফ ভোর। শাশুড়ির একটু বলে যাও, বাংলাদেশে নাই, আমেরিকায়। এমন জামাই আমেরিকায় চলে যাচ্ছে। ওই তো ওই। গাড়ি আছে, গাড়ি তুলে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বছর 10 থাকবো, তারপরে আসবো। হবে না? মন কি বলছে শোনো। কি বললে? যাই, অনেকদিন এখানে আছি তো। ঠিক হবে না? সাবধানে যেও। ওখানে যাবো। হ্যাঁ, অস্ট্রেলিয়া, হ্যাঁ ওই দেশ। হ্যাঁ, না না, উনি একা যাচ্ছে। ওরা যাবে না বলছে। আমরা যাবো না, অত কষ্ট করে ঘর বেঁধেছি, থাকবো। বাবা, একটা চিহ্ন দিয়ে যেতে হবে। দিয়ে যাবো। পেঁপে গাছটা তাই না? ঠিক ঠিক ঠিক, ঠিক বলেছে, টিপে গাছটা। না, একটা ভালো জিনিস দিয়ে যাবো। কুল গাছটা দিয়ে যাও। কুল কুল। সারা লাইফ মনে রাখবে। চলেছি, মাথায় উঠে গেছে লাস্ট পর্যন্ত। আর তোমার হাতে কই? এই যে, আর এই যে। চলো। বাবা, প্রচুর ছেলে মেয়ে খেলা করছে তো এখানে। আমরা চলে এসেছি ঠিক। তুমি আসছো পিছনে, আছি আছি টুকি। দুই দিকে হাত বাঁধো তো, ঠিকঠাক আমরা ভিডিওটা করতে পারছি না। এতক্ষণ ভিডিও ধরতে পারিনি, তো বাড়ির কাছে এসেছি। এ বাড়িতে জায়গা নেই, আলমারি নেই, বাক্স নেই, করে করে পুরনো বাড়িতে রেখে ক্ষতিটা হয়ে গেল। এখানে তোমার ইঁদুর কাটবে ঘরে। পুরনো শাড়ি একটা কাটতো, তা আমার মায়া লাগতো না। ঠিক বিয়ে বাড়ি যাওয়ার শাড়ি, কিছু করার নেই। আমার কি বড় ক্ষতি হয়ে গেছে দেখো মাসি। ওই বাড়ি একটা আলমারি আছে, তার মধ্যে ছিল তো সে আলমারিতে মনে হয় ইলিশ করে। ও ভাঙিয়ে গেছে আলমারিটা। দুটো বেনারসি ঢুকে
না কদিন ধরে ভাবছি যে শাড়িগুলো বের করে আনবো, একদিন গেলে এ বাড়িতেও আলমারি টালমারি এখন নিয়ে খুব ভালো नहीं 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 এর তো এই কেটেছে, नहीं আর এই কেটেছে, দু জায়গায় কেটেছে, আর এইটা একদম কুচে দিয়েছে। তোদের সাথে সাথে নিয়ে আসবি একটা বলকি তো 10 110 একটা বলকি মনে 110 এখানে তো বর্ষাকাল ছিল আর রাখার জায়গা ছিল না, ওখানে আছে ভালো আছে। ভালো করে কিনতে পারো এ কতটা এই এটা নিয়ে তোর কাছে কত আছে 30 40 50 আছে বল কিনতে পারো এক কাজ করবে, এখন বিয়ে বাড়ি আর যেতে হবে না, গোল 100 পর বলে 100 ঠিক হবে না? এইটা এটা উঠে গেছে 3 নম্বর এটা উঠেছে 3 জন্য এটা উঠেছে এটা তুলতে লাগবে না কি এইটা এই লালটা উঠলো তো এইটা আর একটা তুলতে লাগবে না কারণ এইটা আবার এটা কিনে নিলাম দোকানে কেটেছে না আর আছে দোকানেই কেটেছে। দুটোই ছিল, দুটোই কাটেছে। এটা 300 মনে থাকি আর একটা ওই ইয়ে ছিল, বেনারসের শাড়ি ছিল, ইয়ে এই এবার কেটে সেটাও কেটেছে। এটা এবার কেটে তো এবার ওর দাম ওটাও কেটে দিয়েছে, এটাও কেটে দিয়ে আমার কাছে 100 আছে খেল সব কেটেছে তাহলে তো। ওর মধ্যে যে ছোট ইঁদুরি কেটেছে তিনটে ছিল, তিনটে সব এই 100 আমি এইটা নিলাম তা তুমি ওটা বার করে আগান দেখলে। না না ওখানে नहीं তুমি একবার ঢুকে দিয়েছো না হবে না। এই বাড়িতে লে কুড়ি তুলে নিয়েছি এই যে কদিন ধরে শাড়িটা আনবানো ভাবছি। এ আমার এখনো দাম আছে তো ছেলে না মেয়ে? যে ভাই নিবো বিয়ে বাড়ি শাড়িতে পর লে চল চল আসি আছে আর কুড়ি দরকার বিকেলবেলা এসছে মেসোমাসি, কিন্তু বিকেলবেলা বললো আমরা বেশিক্ষণ না খেয়ে বেরিয়েছি বলে টিফিন কিছু খাইনি, যেমন সন্ধ্যাবেলা চা বসিয়েছি আর মুড়ি চানাচুর আলুর চপ। আসি না আসি না না দিবিছে কখন তুলবো আরেকবার চা পাতা হবে তো? আমার স্পেশাল চা, চা পাতা দেয় না, গোলমরিচ তেজপাতা আদা টাদা কি কি দেয়। ওই ঠান্ডা দিতে ঠিক আছে, হ্যাঁ এই ঠান্ডার সময় ঠিক আছে, তাই বলতে চা পাতা দেবো, বলে দেবে দাও। গরম হলে তো কিছু তো লাগবে না, ঠান্ডার সময় এইটা তোমার জামা চিনি দেওয়া নেই, এই জামা তোমার চিনি ছাড়া। মিষ্টি হ্যাঁ বেশি মিষ্টি কম আছে একটু দেবো? না না এমনি ভালো আমার বেশি মিষ্টি আছে। সন্ধ্যাবেলা চা মুড়ি চপ খেয়ে নিয়ে রান্নার দিকে যাবো। আদা মরিচের দিকে দিয়ে টেস্টটা ভালো সব মা কিন্তু আটটা দিয়ে সব দুটো করে আমার কাছে সঙ্গে পার্টি